কে বলে কয় ইসলামে অর্থনীতি নাই, অথচ আল্লাহর কসম করে সেদিনও বলছি ঢাকার এক জায়গায়, আল্লাহর জাতের কসম, এ জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এ জমিন থেকে দারিদ্র বিমোচন হবে না। খয়রাতি আরো খয়রাতি হবে, সব ফকির হয়ে যাবে, ধনী আরো ধনী হবে। ইসলামী অর্থনীতির এক মূল পয়েন্টের নাম যাকাত। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম করজান হাসানা। ইসলামী অর্থনীতির এক পয়েন্টের নাম সাদাকাতুন জারিয়া। যাকাত যদি পাই পাই হিসাব করে আদায় করা হয়, আমার দেশে যাকাত 99% দেওয়া হয়, 1% আদায় হয়। আল্লাহ কয় যাকাত আদায় করো, দেইও, যাকাত দাও বলে না, আদায় করো। দেওয়াও বুঝে না, আদায়ও বুঝে না। যারা যাকাত দেয় না ঠিক মতো, যাকাত দেয়াটাকে অনেকে জরিমানা মনে করে, কিয়ামতের আলামত। ইসলামী অর্থনীতি যদি চালু হয় 10 বছর টাইম, পরিপূর্ণ যদি অর্থনীতি চালু হয়, এদেশে আর দারিদ্র বিমোচন থাকবে না, কোন দরিদ্র থাকবে না। কিন্তু বুঝি না অর্থনীতি কি। সমাজনীতি চালু হবে, জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, কারো দোষ পেছনে বলা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। জবানের পাওয়ার কত, এই জবানটারে কন্ট্রোল করো। জবানের কথায় প্রমাণ করে দিল আমি একজন আলেম, আমি একজন মানুষ, আমি একজন আদবওয়ালা মানুষ। জবানটারে কন্ট্রোলে নাও। এই জবান দিয়া যখন একটা কথা বলিয়া অপরিচিত একটা মেয়েকে বলে আলহামদুলিল্লাহ তোমাকে কবুল করেছি, অপরিচিত মেয়েটা এখন সাক্ষীর সামনে হয়ে গেল স্ত্রী। হাতে বানাইলো না জবানে। আবার যদি জবানটা ঘুরাইয়া ওই আপন স্ত্রীকে বলে তালাক, আছে না গেছি গে, বিদায় করলো কে? জবান। এজন্য আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর। জবান বড় দামি এক সম্পদ, আবার ভয়ঙ্কর অস্ত্র। বিচারপতি বিচারের জায়গায় বসে জিহ্বাটা নাড়ায় ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস, ফুলের মালা গলায়। এই জিহ্বা দিয়ে আবার বাম দিকে জিয়া যদি বলে ওরে ধর, নিরপরাধের হাতে হ্যান্ডকাপ, জেলখানায় চলে গেছে, 15 বছর পরে জেল থেকে বের হয়েছে, রিপোর্ট দিয়া কয় 15 বছরে কোনো দোষ তার পাওয়া যায় নাই। তাহলে তারা কারে মিথ্যা মামলা দিয়া কারাতারে জেলে ঢুকাইলো, তাকে ঢুকাও 15 বছর। কি মিথ্যা মামলা যারা দেয় তাদের জেলখানায় দাও, দেশে মিথ্যা মামলা হবে না, নিরীহ নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा।
ऐ मर्द खैरत तरक मासी की जरूरत, ऐ मर्द खैरत तरक मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह। এমনি ফ্যান দাও, এই পিছনে আনো, এই দিকে আনো, সামনে দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফ্যানটা কোন জায়গায় দেওয়া লাগে এটা আমার বলে দিতে হইব। অত সামনে দাও, নিচে নামায় দাও, সামনে নামা, একেবারে নিচে নামা। এই নামাও, নিচে নামাও। ওই কোনায় নেই, ওই কোনায় নেই, আর ওদিক নেই। ওই জায়গায় রাখ, ওই জায়গায় রাখ, দাঁড়া থেকে দাঁড়া। ওটা কিছু টেবিল নেই, টেবিল লো। ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ দ্বিতীয় দিন 6 নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা দ্বীন ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দে আমার ঠিক রাখলেই চলবে, ওরা জেনে দাও। এই স্ট্যান্ড উপরে উঠাও তো, গেল কই ওরা, গেল কই? আওয়াজটা নে মাইকে, ওটা কমান যায় না?
আর পর আমার মাথা বরাবর পিছনে দিলে তার সমস্যা নেই, তারে যদি হয়। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আযম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। ইনশাআল্লাহ আগামীকালও আলোচনা চলবে। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য যারা বিভিন্ন প্রক্রিয়ায় চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। মহা মুসিবত বর্ণনা মাইকেলার ডাকলাম উপরে উঠাইতে খবর নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী কালকের মাহফিল ও কামিয়াবির সাথে কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। অল্প অল্প বাস। আবার এটা আমি আকলকে আপনাদের নষ্ট না কেন বুঝি না। এই পিছন যাও, সরো যাও যাও, আপনারা বসেন। ওলামায়ে কেরাম সামনে থাকবেন। গুডুর গুডুর শুরু করছেন এখন মোবাইল নিয়ে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা,
এবং জবানের ভেতর থেকে যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের লাভ হবে তোমাদের ত্রুটিযুক্ত আমলকে আমি আল্লাহ ত্রুটিমুক্ত করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আমি ক্ষমা করে দিব। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বললেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। দুনিয়ার উম্মত, তোমরা দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, তো আমি রাসূল তোমাকে জান্নাতে নেয়ার জিম্মাদারি নিব। দুই জিনিসের এক, জবানের কন্ট্রোল করো এবং লজ্জাস্থানের হেফাজত করো। যদি এই দুইয়ের হেফাজত করো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ওয়াদাবদ্ধ। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয় হলো জবানকে কন্ট্রোল করা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে হেফাজতের কথা বলেছেন। কারণ কি? জবান হেফাজত জীবনের মূল একটা কাজ। মানুষ বলে মুখের কথায় জয়, মুখের কথাই ক্ষয়। আজকে সব ঝামেলার মূলেই জবানের কথার উপর। জবানকে হেফাজতের কথা আল্লাহ বললেন, কারণ পুরা দেহের মধ্যে, শরীরের মধ্যে, বডির মধ্যে মূল অস্ত্র হলো জিহবা বা জবান। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, প্রতিদিন সকালবেলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের থেকে পানাহ চায়। হাত পানা চায় জিহ্বার অত্যাচার থেকে। কারণ প্রথমে জবান উল্টাপাল্টা করলে তো হাতের উপরে বিপদ চেপে আসে। জবানের উল্টাপাল্টা ব্যবহারের কারণে চোখের উপরে আঘাত, শরীরের উপরে আঘাত। এই জন্য জবানকে হেফাজতের কথা আল্লাহ বলেছেন। জবান যেমন এক মারাত্মক অস্ত্র, তেমন এক বড় নেয়ামত। অস্ত্র কেমন? উদাহরণত আমি বলি যে ব্লেডের মতো, চারদিকে এটার ধার বেশি, ডানে বামে সামনে পেছনে। জিহ্বা এমন এক অস্ত্র যেটা দিয়া ডানে আঘাত করলে কেটে যায়, বামে আঘাত করলে কেটে যায়। এজন্য বারবার আল্লাহ জবানকে হেফাজতের কথা বলছেন। হাদিসেও এর বিস্তর আলোচনা। আল্লাহ পাক বলেন অন্য আয়াতে, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম। হে রাসূল, আপনি মুমিনকে বলেন কাফেরের সাথে যেন সুন্দর আচরণ করে, খারাপ না করে। কেন? শয়তান মাঝখানে ঝামেলা তৈরি করে মুমিনের ক্ষতি করবে, বেঈমানের না। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদ। নবী অন্য হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন।
মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। জবান এক মারাত্মক অস্ত্র। চতুর্মুখী ধার। আবার এটা বড় নেয়ামত। জবান দিয়া আমার পরিচয় হয়েছে আমি একজন মানুষ, হায়ওয়ানে না। পশুর থেকে মানুষকে আলাদা করেছে শুধু জবান। গরু, ভেড়া, বকরি, বাঘ, সিংহ বা পশু জাতীয় এদের হাত আছে, পা আছে, চোখ আছে, সব আছে, কিন্তু আমাদের মতো আওয়াজ নেই, কথার আওয়াজ নেই। ওদের থেকে আমাকে পার্থক্য করে দিল হাত না জবানের আওয়াজ। আমার কথা আওয়াজ দিয়ে দিল যে আমি মানুষ। আমার চোখ করে নাই, হাত করেনি, আমার জবান। আবার মানুষের মধ্য থেকে আমাকে আলাদা করে বলল আমি একজন মুমিন। পরিচয়টা আমার হাত দেয়নি, চোখ দেয়নি, জবান দেয়, কি বলে, পা দেয়নি, আমার জবান দিয়েছে। কেমনে? সব মানুষ হাত, পা, কর্ম, চক্ষু, নাসিকা সব আছে। কে মুমিন কে মুমিন না জবানের আওয়াজ প্রমাণ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জবানের আওয়াজে কি প্রমাণ হলো আমি মুমিন না অমুসলিম? কথা বলেন। আমার এই জবান পরিচয় দিল আমি একজন মুমিন। আবার মুমিনদের মধ্য থেকে আমাকে আলাদা করে পাঠ করে জবান আমাকে বুঝায় দিল আমি মুমিনদের মধ্যে কিন্তু একজন আলেম। আলেম এটা পরিচয় কি আমার হাতে দেয়, পায়ে দেয়? কিসের দ্বারা? জবানের দ্বারা। জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি আলেম, আপনি আলেম না। আবার এই জবানের কথার মাধ্যমে প্রমাণ হবে আমি একজন ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আমার বংশ কেমন বলে জবানের কথায় পরিচয় নাও। ওই যে একটা প্রবাদও আছে, ব্যবহারে বংশের পরিচয়। জবানের ব্যবহার আমাকে প্রমাণ করবে আমি আদবওয়ালা, আখলাকি নাকি বেয়াদব। জবানের কথায় পরিচয় করে দিবে আমার বংশ কেমন, আমার আখলাক কেমন, আমার আচরণটা কেমন। এজন্য আল্লাহ বারবার বলেন জবানকে কন্ট্রোল কর। কারণ এই বেঈমান থেকে ঈমানের খাতায় নাম লেখাতে যদি চাও, প্রথমে তোমার কাজ হলো জবানে কালেমা ঈমানের স্বীকারোক্তি দাও, ইকরার বিল লিসান। আবার তোমাকে ঈমানের খাতার থেকে নাম কেটে ফেলবে হাত না জবান। জবান দিয়ে একটা কথা বললেই কিন্তু প্রমাণ হয়ে যাবে তুমি মুমিন নাকি বেঈমান। যেমন এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি, নামাজ ঠিক মতো আদায় করি না, আছি না? এখন নামাজ আদায় না করা মানে সে বেঈমান। হ্যাঁ, নামাজ আদায় যারা করি না তাদের মধ্যে ভাগ আছে, মারাত্মক দুইটা ভাগ। একদল মুমিন আর একদল ঈমান হারা। কেমনে প্রমাণ হবে? আমি যদি জিজ্ঞাসা করি বাবা আপনি নামাজ কেন আদায় করেন না, ও জবান দিয়ে বলবে, ও কি বলবে? আমার চোখের দিকে তাকায় তুমি বুঝে নাও আমি রোজাদার, আমি নামাজি। জবান দিয়ে বলবে হুজুর নামাজ পড়া প্রয়োজন, জরুরি একটা বিধান, চেষ্টা করি পারি না, মাঝে মাঝে পড়ি, দোয়া করবেন, চেষ্টা আরো করব। কি বুঝলেন? নামাজ পড়ে না ঠিক, কিন্তু কি মুমিন। কি?
আর একজন যুবকের জিজ্ঞাসা করলাম, বাবা নামাজ কেন পড়ো না? সাথে সাথে আমাকে জবাব দিল, নামাজ না পড়লে অসুবিধা কি? হ্যাঁ, নামাজ না পড়লে অসুবিধা কি? বুঝা গেল নামাজ আদায়ের প্রতি তার অনীহা। নামাজ পড়ে না শুধু এতটুকু না, সে নামাজ পছন্দ করে না। এই তার জবানের কথায় প্রমাণ হয়ে গেল তার ঈমান এখন 0 পয়েন্টে চলে গেছে। পরিচয় কেমনে হইল? কি দিয়া? জবান। বারবার জবানের পরিচয়। মা বাবার সন্তান তুমি ভালো নাকি খারাপ, প্রমাণ হবে তোমার জবানের আওয়াজ। মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। কওলান কারীমার দ্বারা প্রমাণ হবে তুমি সভ্য আদবওয়ালা সন্তান। কওলান কারীমা আই কওলান জামিলা, কওলান লায়্যিনান সাহলা, নরম ভাষা। আমার জবানের কথায় প্রমাণ করবে আমি মানুষটা আগুন নাকি পানি, আমি গরম নাকি ঠান্ডা। জবান একদিকে মারাত্মক অস্ত্র, আবার বড় নেয়ামত। জবানের একটা কথা একটা বেঈমান মুমিন, আবার এই জবানের একটা কথায় মুমিন থেকে মানুষ বেঈমান। যেমন বললাম নামাজ পড়ে না, আর একজনে বলে আমি নামাজ পছন্দ করি না। বলার সাথে সাথে কি হয়ে গেল? ঈমান চলে গেল। একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি বলে আমি পছন্দ করি না। যে দাড়ি রাখে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। পর্দা করে না, আর একজনে পর্দার বিধান পছন্দ করে না। পর্দা করতে চায়, মনে আগ্রহ আছে, বিভিন্ন প্রতিবন্ধকতায় পারে না। আর একজনে বলে পর্দা না করলে অসুবিধা কি? সাথে সাথে বেঈমান হয়ে গেল। পর্দা না করা, পর্দা বিধানকে লঙ্ঘন করে বিরোধিতা করা। পর্দা না করা মুমিনের পরিচয়, অর্থাৎ না করলেও তার ঈমান আছে, করবে। কিন্তু যে পর্দার বিধান পছন্দ করে না, আর বলতে হবে না তুমি বেঈমান, তোমার কথায় প্রমাণ হয়ে গেল তোমার ঈমান বিদায় হয়ে গেল। ভালো করে বুঝেন, একজনে ইসলামের রাজনীতি করে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না। যে রাজনীতি করে না সে মুমিন, যে পছন্দ করে না সে বেঈমান। বুঝেন বুঝেন। বলে ধর্মর সাথে রাজনীতির মধ্যে ধর্ম টানবা না, খবরদার। কেন? বলে আগুন আর পানি এক জায়গায় করা যাবে না। ভালো করে বুঝো। সেদিনও এক জায়গায় বলেছি, ঢাকায় জমিনে যত নীতি আছে, নীতি আদর্শ, সব নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। ইসলামী নীতি সুন্দর এবং শ্রেষ্ঠ নীতি।
জমিনে এমন পরিপাটি সুন্দর কল্যাণমুখী নীতি আর কারো কাছে নাই। দুনিয়ার সব নীতি নাপাক, ইসলামের নীতি হলো পাক। দুনিয়াতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি আছে না নাই? দুনিয়াতে যত নীতি সবগুলো নাপাক, একমাত্র ইসলামের নীতি পাক। পরিবার নীতির মধ্যে ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ নীতি। জমিনের মধ্যে সমাজ নীতি যত আছে, ইসলামের সমাজ নীতি শ্রেষ্ঠ নীতি। ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ নীতি, ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ নীতি। আমাদের ইসলামটা কোন দিক থেকে দুর্বল আছে? তো তাল মিলান কেন? বেঈমানরা ইসলামকে ছোট করে আর আপনি চুপ থাকেন কেন? আমার ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট। গোটা দুনিয়ার ভেতরে চ্যালেঞ্জ দেওয়ার মতো একটা ধর্মের নাম ইসলাম, যেখানে শান্তি আর কোনো অশান্তি। ইসলাম বলে কারো সামনে দেখা হলে আগে সালাম। আগে কি? আগে হাত লাগাও। আগে ব্যবহার কি? হাতের, চোখের, কি জবান, জবান কি? আসসালামু ক্বাবলাল কালাম। সবার আগে জবানের আচরণ। সালাম দাও। সালাম মানে কি? সালাম মানে কি? আমি যখন বললাম আসসালামু আলাইকুম, অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে বলবে কি? ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। দুদিক থেকে যখন শান্তির দোয়া চলবে, মাঝখানে আর অশান্তি আসার সুযোগ নাই। এর নাম কি? ইসলাম। ইসলাম বলে, ও বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো। ও ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। দুনিয়ার সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখেন, জীবনে বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। ছোটরা যদি বড়দের দিকে শ্রদ্ধার নজরে তাকায়, কোনদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। বুঝেননি? বড়রা ছোটর উপরে মায়া থাকলে জুলুম করবে না। ছোটরা বড়দের উপরে ভক্তি থাকলে বেয়াদবি করবে না। এ শিক্ষা কে দেয়? কে দেয়? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আমি কোন দলের নেতা হয়ে পড়ছি? মাহফিল কোন দলের? বরং আমি প্রচলিত কোন ইসলামী রাজনীতির কোন দলের দায়িত্বে নাই। বাকি আমি কথা বলতেছি আমার জীবনের